পরিশেষে আমি ধন্যবাদ জানার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিআর শিবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সিনিয়র আমাদের জনাব কিয়াসউদ্দিন সেলিম ভাইকে, পেশাজীবী একজন ব্যাংকার এবং আমাদের এই সংস্থার একটি অন্যতম পরিচালক। ধন্যবাদ। প্রথমে স্বাগতম জানাচ্ছি মুন্না ভাইকে আজকে আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আর ওনার সাথে কথা বলে আমি আজকে কয়েকটা বিষয় শিখতে পারছি। একটা বিষয় হচ্ছে যে যখন উনি যেহেতু মা ও শিশু হসপিটালে ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত আছেন, দেখা যায় যে মানে অনেকে আত্মীয় স্বজন কিন্তু ওনার কাছে রুগী নিয়ে চলে আসছে। আসার পরে দেখা যায় যে যখন হয়তো 90 টাকা 100 টাকার একটা মেডিসিন যদি কিনে আনতে হয়, তখন দেখা যায় যে হয়তো সেখানে সেই আত্মীয় স্বজন কাছে পাওয়া যায় না। তো এই জন্য এটা আমরা যারা এখানে বসছি এবং আমরা যারা এই লাইভটা দেখতেছি, আমাদের একটু মাথায় রাখতে হবে যে রাস্তায় বলেন বা আত্মীয় স্বজন বলেন বা যে কোথাও আপনি যদি কোনো রুগীকে নিয়ে যদি মেডিকেলে আসেন, একটু ওনার পাশে কিন্তু মানবিক হইতে হবে। আমি আমার জীবনে এরকম, আমি আমার আত্মীয় অ্যাক্সিডেন্ট করছে, মেডিকেলে পড়েছিল, আমি কি করতে পারিনি, কারণ আমি ইনস্ট্যান্ট খবর পাইনি, খবর পাইতে পাইতে সময় লাগছে, ততক্ষণ কিন্তু মেডিকেলের রুগীটা পড়েই থাকে। কারণ ওনার জন্য 100 টাকা 200 টাকা খরচ করার মতো সেই ব্যবস্থাটা এখনো গভর্নমেন্ট কিন্তু করতে পারে নাই। যদিও বা সরকারি অনেক মেডিকেলে এই ব্যবস্থাটা আছে, কিন্তু আমরা হয়তো বা ওই সেবাটা পাচ্ছি না। তাই বিনীতভাবে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, মেডিকেলে যেন একটা ইমার্জেন্সিতে রুগী আসলে বা প্রাইভেট মেডিকেলগুলোতে একটা ইমার্জেন্সিতে যদি রুগী আসে, ওনাদের জন্য যে কোনোভাবে যেন প্রাথমিক চিকিৎসার জন্য অন্তত চিকিৎসার খরচটা, মেডিসিন খরচ বা আদার কোনো যদি বিষয় থাকে, সেটা যেন বিশেষভাবে ব্যবস্থায় রাখা হয়। পাশাপাশি আমরা যারা মেডিকেলে কোনো কেউ যদি রুগী নিয়ে যায়, তাহলে যেন আমরা অন্তত সে আত্মীয় স্বজন হোক, আমার অপরিচিত হোক বা পরিচিত হোক, তার প্রাথমিক চিকিৎসার জন্য কিছু টাকা যেন আমরা ওই রুগীর পেছনে ব্যয় করি। পাশাপাশি আমাদের এখানে যে রুগীগুলি বর্তমানে আছে, সবগুলি রুগীরই কিন্তু কোনো না কোনো একটা বিশেষ হয়তো দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞ দেখানোর প্রয়োজন হতে পারে, যেমন ব্রেনের ডাক্তারদের বা দেখা যাচ্ছে হয়তো বার্নের ডাক্তারদের বা যে কোনো মানে আমাদের এখানে যে ধরনের রোগী আছে তাদের মধ্যে অনেকেই বিশেষজ্ঞ প্রয়োজন আছে। তাই আমি মুন্না ভাইয়ের কাছে অনুরোধ করব যে আপনার বন্ধু বান্ধব বা আপনার যদি ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যারা মানবিক আছে তাদেরকে আমাদের সাথে অ্যাড করবেন, তাহলে আমরা সবাই মিলে এই হসপিটালটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কিয়াসউদ্দিন সেলিম ভাইকে। ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের বিআরএস হাসপাতালের যে হটলাইন নাম্বারটি বলে দিব এবং ইনভাইট করে শেষ করে অনুরোধ জানাচ্ছি আমাদের বিআরএস ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাইকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মা ও শিশু হসপিটালের ইমার্জেন্সি বিভাগের মুন্না স্যারকে, ডক্টর, যিনি আমাদের হসপিটালটি ভিজিট করেছেন। এবং আপনারা জানেন যে আমেরিকান হসপিটালের যিনি বর্তমানে আপনার চট্টগ্রাম বিভাগীয় হেড লুৎফুর রহমান স্যার, উনি আমাদের হসপিটালটি ভিজিট করে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে যখনই ওনার প্রয়োজন হবে, যে এখানে যে রুগীগুলো আছে অ্যালার্জি এরকম টাইপের, তো ওনাকে কল করার জন্য গতকালকে ওনার সাথে কথা হয়েছিল, আমি ওনার চেম্বারে গিয়েছিলাম। তো উনি যেমন আমাদের এখানে যে মেডিকেল যারা সেবাটা দিচ্ছে, আমি ওই অ্যালার্জির জন্য কথা বলছিলাম, উনি বলছে সমস্যা না, আপনি নিয়ে আসেন, সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে দিবে এবং উনি সেবাটা দিবে। তো আসলে স্যার যিনি, উনি এখানে এসে দেখে যে অনুপ্রাণিত হয়েছেন। তো আমি সকল ডক্টরের নিকট আহ্বান জানাবো, আপনারা যারা মানবিক দৃষ্টিগুণে আছেন বা মানবিকতা কাজ করেন, আপনারা অন্তত মাসে একটি দিনের জন্য হলো এই বিআরএস মা বাবাদেরকে দেখে যাবেন। দেখে গেলে হয়তোবা আপনার মনে সাড়া দিবে যে মা বাবাদের জন্য কি করা যায়। এবং সেই সাথে আরেকজন হলো আমেরিকান হসপিটালের সুজনদা, যার কারণে লুৎফুর রহমান স্যারের সাথে আমার পরিচয় হয়েছে এবং স্যারেরা খুবই মানবিক। যেমন আমি গতকাল গিয়েছিলাম, আমার থেকে একটা টাকাও নেয় নাই, উনি আমাকে স্লিপ কেটে ওষুধ সহকারে আমাকে দিয়ে দিয়েছে এবং বলছে হসপিটালে যত রুগী এবং স্টাফ যারা আছে সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে ওষুধগুলো দিবে। তো এরকম সব ডক্টর যাতে এরকম মানবিক হয়, মানবিকভাবে আচরণ করে, সবার কাছে এটাই প্রার্থনা করি। এবং আপনারা যারা আমাদের এই হসপিটালটি ভিজিট করতে চান, আমাদের হসপিটালের নাম্বারটি হলো 01819832832। আবারও বলছি, আমাদের হসপিটালের নাম্বারটি হলো 01819832832। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে বিআরএস হাসপাতালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বাংলাদেশের প্রথম বিআরএস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।